হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। অনেকে বলেছে দাদা একটা বাংলায় ভয়েস দিয়ে ভিডিও বানাতে, তাই ভাবলাম আজকে বাংলায় ভিডিওটা বানাই। আজ আমি যাচ্ছি আউটডোর করার জন্য পাণ্ডু পোর্টে, সেই ব্রহ্মপুত্র নদীর তীরে। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মালিগাঁও চারালি। যারা আসামের বাইরে থাকো তারা চিনবে না, আর যারা আসামে আছো তারা খুব সহজেই চিনে যাবে। এটা হচ্ছে মালিগাঁও চারালির টার্নিং, এবং আমি যাচ্ছি পাণ্ডুর রাস্তা দিয়ে পাণ্ডু পোর্টের দিকে। বারবার আমি এই ব্রহ্মপুত্র নদীটাই বেছে নিই, কারণ কি এই নদীটার মধ্যে একটা অপরূপ পরিবেশ দেখা যায় বিকেলের দিকে। সাধারণত আমি আউটডোরটা করি বিকেলের দিকে, কারণ কি আমার অফিস ছুটি হওয়ার পরে সেই সময়টা পেয়েছি, সেটা আমি এই আউটডোরে কাটাই। সুন্দর একটা ঝকঝকে রাস্তা, আর সামনেই একটা কলেজ আছে, পাণ্ডু কলেজ। এই রাস্তাটা আমার খুবই চেনা। কিছুটা দূরে গেলেই আমরা ব্রহ্মপুত্র নদীটা পেয়ে যাব। আর এই যে রাস্তাটা যাচ্ছে সেটা পাণ্ডু রিভার পয়েন্ট, আর সোজা যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, এটা আমরা নদীর কাছে পৌঁছে যাব। শনিবারের রাস্তা, একটু ভিড় কম, না হলে রাস্তাটা খুবই ভিড় থাকে অন্যান্য দিনের তুলনায়। আজকে একটু ভিড়টা কম আছে। আমি চলে এসেছি ঘাটে, ব্রহ্মপুত্র নদীর ঘাটে। আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে কাজ করব সেটা হলো এই ফেরিগুলো যে আছে, এই ফেরিগুলোর থেকে সাবজেক্ট বের করে নেব। আর অনেকে এখানে স্নান করে থাকে। পরিবেশটা খুবই সুন্দর। দেখে নিচ্ছি কোন জায়গাটা বসা যায়। ভাবলাম এই জায়গাটাই বসি, তাই আমি আমার সেট আপটা করে নিচ্ছি। নিশ্চিন্ত মনে একজন ব্রহ্মপুত্র জলে স্নান করছে। যদিও শীতের সময় জলটা একটু ঠান্ডা আছে, এবং সবসময় একটা হাওয়া বয়ে থাকে, ঠান্ডা হাওয়া। সময়টা হলো আমার বিকেল 3:30। তো আমি সেট আপটা শুরু করে ড্রয়িংটা সেরে নেব। ড্রয়িংয়ে নিচ্ছি আমি দুটা ফেরি, আর বেশি কিছু নেব না। জল এবং এই ফেরিটার মধ্যে দিয়ে আলো ছায়ার খেলাটা চালাতে চেষ্টা করব। আর সময় খুবই কম, কারণ কি একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, তাই খুব তাড়াতাড়ি ড্রয়িংটা সেরে নিচ্ছি। ড্রয়িংটা আমার
প্রায় শেষের দিকে। ওয়াটার কালার করার জন্য আমি ফেব্রিয়ানি পেপারটাই বেশি ইউজ করে থাকি। এই পেপারটা আমার খুবই ভালো লাগে, টেক্সচারটা একটু আলাদা। আর ওয়াটার কালারে আমি ব্যবহার করে থাকি মিশন গোল্ড এবং ক্যামেল দিয়ে। এই ঘাটটাতে অনেক কিছু দেখা যায়, অনেক মানুষ এখানে বিকেলের সময়টা এসে ঘাটে বসে তাদের সময় কাটায়। কিছুক্ষণ পর পর একটা দুটা ফেরি যেতেই থাকে। এবং খুব ভালো লাগে এই সময়টা কাজ করে এখানে। কিন্তু একটাই জিনিস মাথায় থাকতে হয়, সময়টা খুবই কম, কারণ অন্ধকার নেমে আসবে। তাই আমার ড্রয়িংটা শেষ হওয়ার পরে আমি নদীতে নেমে জল নিয়ে জল রংটা ভালুটা খুবই নরম কাদানো, জল দেখছি কত পরিষ্কার। ছবি করার আগে পেপারটা অল্প ভিজিয়ে নিয়েছি, কারণ কি জল রঙের একটা বৈশিষ্ট্য আছে, একটা ভেজা পেপারে যখন আমি রং দেব খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যাবে কালারটা। তাই আমি পেপারটা ভালো করে ভিজিয়ে নিলাম। আমি প্রথমে স্কাই পোর্শনটাও আমি হালকা অরেঞ্জের সাথে একটু হোয়াইট মিক্স করে এবং
তার সাথে ফ্রেঞ্চ আল্টামেরিন ব্লু, হোয়াইট, ইন্ডিগো ব্লু এগুলোর সাথে মিক্স আপ করে স্কাইটা করব। তোমাদের কি মাধ্যমটা ভালো লাগে আমাকে জানাবে। এরপরে ভেবেছি ওয়াটার কালার সাথে সাথে একটা অ্যাক্রিলিকেরও এই নদীর পরিবেশটা তুলে ধরবো কোনো একদিন। স্কাইটা একটু ডার্ক রাখছি, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। সেই পরিবেশের সাথে ব্যাপারটা সামঞ্জস্য রেখে কাজটা করছি। প্রথমে একটা বোর্ড যে আছে সেই বোর্ডটাকে আমি কালার করছি এবং ডিপ লাইট শেডিংটা করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ সূর্যটা প্রায় অস্ত যাওয়ার মুখে। কারা কারা আসামে এখনো আসেনি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেক ভিডিওতে বলি সবাইকে একবার গুয়াহাটি ভিজিট করার জন্য, খুব সুন্দর জায়গা। এই ফেরিগুলোর যে একটা রিফ্লেকশন পড়েছে জলে, সেটাই তুলে ধরার চেষ্টা করছি।
নিজের একটা সাইন করে ছবিটা এখানে শেষ করছি। আজকের ছবি আমার প্রায় শেষ। কেমন লাগছে আমার আউটডোর সেশনটা তোমরা জানাবে প্লিজ। এবং এরপরে আমরা চেষ্টা করব আরও অন্য একটা নতুন জায়গা। আরও চেষ্টা করব আরও ডিটেলিংভাবে বলা এবং ডিটেলিং ছবি দেখানো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা কমেন্টস করে যদি জানাও তাহলে একটা উৎসাহ পাই। কেমন হচ্ছে কাজ জানাবে নিশ্চয়ই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে।